বরেন্দ্র অঞ্চলের রুক্ষ মাটিতে এই প্রথম শুরু হয় আদা চাষ। স্থানীয় কৃষকদের মতে ও কৃষি কর্মকর্তারাও জানালেন, এই অঞ্চলে এই প্রথম আদা চাষ হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের মহেশপুর গ্রামের পপি বেগমের হাত ধরে আদা চাষের সূচনা হয়। পপি বেগম 10 শতক মাটিতে 500 বস্তায় আদা চাষ করেন। তিনি প্রতিটি বস্তায় 2 কেজি করে আদার ফলন পাবেন বলে তিনি আশা করছেন। কয়েক বছর আগ থেকে তিনি কৃষিকাজের সাথে জড়িত। স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় আদা চাষ শুরু করেন তিনি। নারীদের কৃষিকাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আগামীতে আরো বড় পরিসরে আদা চাষ করতে আগ্রহ জানান তিনি। আমাদের কৃষি অফিস আমাকে সাপোর্ট দেয়, ওই দেখে আমাকে আদা 500 বস্তা আদা প্রদর্শনী দেয়। ওই আদা চাষ করে আমি অনেকটা ভালো আছি এবং গাছগুলো আমার অনেক সুন্দর আছে। আমি নিজে পরিচর্যা করি, আমার সাথে অনেক মহিলারা আছে, ওনারা পরিচর্যা করে। আমার দেখে ওনারা উদ্যোগ নিতে চায় না। আমার এখানে পানির সংকটের জন্য ওনারা পিছিয়ে আছে, আমিও পিছিয়ে আছি। আমার এখানে যদি একটা পানির ব্যবস্থা হতো, মোটরের ব্যবস্থা হতো, তাহলে আমরা ঠিকঠাকভাবে সব মহিলারা কাজ করতে পারতাম আর সবাই করতেও চায়। আর আমার দেখা দেখি যেন দেশের সব জেলার মহিলারা তারাও যে পারে, আমি যেমন কৃষিকাজে পারি, তারাও যেন আমার মতো করে কৃষিকাজ করে, তারাও যেন এগিয়ে যায়, আমি এই আশাটা করি। আমাদের গ্রামের মানুষজনকে বলবো অনেককে বেশি করে করতে হবে। আমি মনে আছে সামনে 3000 থেকে 4000 বস্তা আদা করব, এরকম পরিকল্পনা করেছি। আমি আবাদ চাষ করছি, আবাদাতে খরচ কম, খাটন কম, আর এই আদা যে কোনো জায়গায় করা যায়। বাড়ির আছে আদা আপনার মোটামুটি 8 থেকে 10 মাস লাগবে আদাটা জমি থেকে উঠতে। এর আগে আমরা জানতাম যে আদা বিদেশ থেকে আমদানি হয়, কিন্তু আদা চাষ যে আমাদের বাংলাদেশে হয় এটা আমরা বুঝতাম না। এখন এগুলো আমরা দেখতে এসেছি যে কিভাবে আদা চাষ করা হয় এবং সামনে আদা আমরা চাষ করব, এই জন্য আমরা এটা দেখতে এসেছি। যদি দেখা যায় যে এই প্রজেক্টটা আদা সাকসেসফুল হয় এবং ভালো হয়, তাহলে আমি সামনে বড় করে একটা প্রজেক্ট করবো আদার। দেখে আদাটা আমার দেখে খুব ভালো লাগছে। কৃষি বিভাগ জানিয়েছে, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে এবং অন্যতম মশলা চাষ প্রকল্পের আওতায় আমরা যে বিভিন্ন কৃষকদের আদার প্রদর্শনী দিয়েছি, আশেপাশের নতুন কৃষকরা সেগুলো দেখে উদ্বুদ্ধ হয়ে মশলা জনিত ফসলে আগ্রহী হবে বলে মনে করেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমরা প্রায় 200 কৃষককে আমরা বস্তায় আদা চাষ পদ্ধতিতে উদ্বোধন করতেছি। সেই লক্ষ্যে আমাদের ধাইনগরে একজন চাষী উদ্যোক্তা আছে, কৃষক উদ্যোক্তা পপি বেগম। উনি অত্যন্ত সুন্দরভাবে প্রায় 4 থেকে 5000 বস্তায় আদা চাষ পদ্ধতি করছে। এছাড়া মশলার উন্নত জাত প্রযুক্তি প্রকল্পের আওতায় আমরা বিভিন্ন কৃষকের মাঝে যে প্রদর্শনী দিয়েছি, সেই প্রদর্শনী থেকে আশপাশে যে কৃষকগণ তারা উদ্বুদ্ধ হয়ে ছাদে বাজারের নিচে ছায়াযুক্ত জায়গায় সেখানে বস্তায় আদা চাষ করতেছে। এতে পার্শ্ববর্তী যে কৃষক তারা মোটিভেটেড হচ্ছে এবং এই বিষয়ে তারা পজিটিভ একটা ধারণা নিয়ে তারা আমাদের সাথে যোগাযোগ করতেছে। আমরা যতটুকু সম্ভব সাপোর্ট দিচ্ছি। আদা একটি উন্নত জাতের মশলা। আমাদের দেশে প্রায় 10,000 কোটি টাকা আদা আমদানি করতে হয়। তাই সরকার কিন্তু এই যে পদক্ষেপ নিয়েছে যে কৃষক পর্যায়ে আদা চাষ করার জন্য, আমরা এই মানিক ভাইয়ের মতো এখানে 10 জন কৃষককে পৌরসভা ব্লকে আদা প্রদর্শনী দিয়েছি। কৃষি খাতে আধুনিকতার প্রসার ঘটায় বর্তমান সময়ে বাড়ির উঠান কিংবা পতিত জমিতে বস্তায় আদা চাষে ঝুঁকছে চাষিরা। অল্প খরচ আর অধিক লাভ হওয়ায় সাথী ফসল হিসেবে বস্তায় আদা চাষ করছেন চাষিরা। এখন আদা চাষের সাফল্যের মুখ দেখছেন চাঁপাইনবাবগঞ্জে কিছু সংখ্যক চাষি। তবে এই বছরে যেমন গাছ ভালো হয়েছে, তেমন আদাও ভালো হবার স্বপ্ন দেখবে বলে আশাবাদী। এসএটিভি ডিজিটাল।